রাস্তা ও পানীয় জলের সংকটে ভুগছে গ্রামবাসীরা। খবর নেই প্রধান ও এলাকার ওয়ার্ড মেম্বারের। আমবাসা ব্লকের কেকমাছড়া গ্রাম পঞ্চায়েত, এই পঞ্চায়েতে ৫ নং ওয়ার্ডটি দীর্ঘ বছর ধরে বেহাল অবস্থায় পরিণত হয়ে রয়েছে। নেই রাস্তা, নেই জল। প্রধান দীপালীনাথ ভৌমিক বেহদিশ। রাস্তা ও পানীয় জলের সংকটে ভুগছে গ্রামবাসীরা। খবর নেই প্রধান ও এলাকার ওয়ার্ড মেম্বারের। আমবাসা ব্লকের কেকমাছড়া গ্রাম পঞ্চায়েত, এই পঞ্চায়েতের ৫ নং ওয়ার্ডটি দীর্ঘ বছর ধরে বেহাল অবস্থায় পরিণত হয়ে আছে। গ্রাম পঞ্চায়েতের ভোটের সময় প্রধান সহ ওয়ার্ড মেম্বার গিয়েছিল ভোট ভিক্ষার জন্য, তারপর আর এই এলাকায় তারা পা দিয়ে দেখেননি। কেকমাছড়া ৫ নং ওয়ার্ডটিতে ৩০ থেকে ৩৫ পরিবারের বসবাস। ইটসোলিং দিয়ে বহু বছর আগে রাস্তা নির্মাণ করা হলেও তারপর আর খোঁজ নেই। ড্রেন সহ রাস্তাটি ধীরে ধীরে ভেঙে যায়। এই ভাঙা রাস্তা দিয়েই চলাচল করছে এলাকার লোকজন। বহুবার পঞ্চায়েত প্রধান দীপালীনাথ ভৌমিক ও ওয়ার্ড মেম্বার স্বপন চক্রবর্তীকে জানালেও তারা কর্ণপাতই করেনি। এমনই ওয়ার্ডটিতে এসে একেবারেও পরিদর্শন করেননি। পাশাপাশি এই এলাকায় পানীয় জলের তীব্র সংকট রয়েছে। জল জীবন মিশন থেকে ৩ বছর আগে পানীয় জলের সংকট মোচনের জন্য জলের উৎস তৈরি করার কাজ হাতে নেওয়া হয়েছিল, কিন্তু এটাও অধরাই রয়ে গেছে। বেশ কিছু জায়গায় কাজ করে পালিয়ে যায় ঠিকাদার, যার ফলে পাইপলাইন তৈরি হলেও জলের মুখ দেখেনি এলাকার লোকজন। শেষমেশ বাধ্য হয়ে সংবাদ মাধ্যমের দ্বারস্থ হয় এলাকাবাসীরা। তারা জানায় এলাকার প্রধান ও ওয়ার্ড মেম্বার স্বপন চক্রবর্তীকে তারা একদিনও এলাকায় দেখেননি। এলাকার রাস্তাটি ভাঙা অবস্থায় রয়েছে দীর্ঘ ২ বছর ধরে। একই অবস্থা ড্রেনেরও। পানীয় জলের জন্য সরকার থেকে ব্যবস্থা করলেও এখন পর্যন্ত জল পায়নি এলাকার লোকজন, যার ফলে বহুবার পঞ্চায়েতের প্রধান ও ওয়ার্ড মেম্বার সহ আধিকারিকদের জানিয়েও কাজের কাজ কিছুই হয়নি। রাস্তাঘাটটা খুব খারাপ, ভাঙছে, মানে এটা ঠিকও করে না কেউ, এটার লেগে চেষ্টাও করে না। যাও আমরা জানাইছি কয়েকবার, কেউ করে না। রাজু ভাইরা কইছি যাও, মানে তারা কাটাকাটনি করছে, কেউ আইয়ে না, অটো যায় না, আমরা হাসপাতালে যাইতে পারি না রোগী লইয়া, খুব কষ্ট হয়। এটা কোন পঞ্চায়েতের কত নম্বর ওয়ার্ড? এটা তো ৫ নম্বর ওয়ার্ড, কেকমাছড়া পঞ্চায়েত। এদিকে কত পরিবার বসবাস আছে? এখানে ২৭-২৮ পরিবার। দক্ষিণ কেকমাছড়া। জলের কি সমস্যা এখানে? জলের সমস্যা বলতে জল তো নাই কইলে চলে, যে একটা অবস্থা আজকে বিগত প্রায় বছর আর ২-২.৫ বছর ধরে জল নাই। তো কে জল বয়াইলো, বইটু এসে কি কইরা বাড়ি থেকে আধার কার্ড নিয়ে গেল, আধার কার্ড দিলে জল দিব, তারপরে নিয়ে টিয়ে গিয়ে এলো, এখন অব্দি তো কোনো খোঁজখবর নেই। কতদিন এটা তো বয়সে প্রায় ২ বছর ২.৫ বছর। কাজ কমপ্লিট হয়েছে না? কাজ কমপ্লিট হয়েছে, জানা নিয়েছে নি কাজ? হ্যাঁ জানা নিয়েছে। কি কইছে? তো তারা তো দিব দিচ্ছি, এই লোকসভা ইলেকশন আগেও পেয়ে গেছে, দিব দিচ্ছি, এখনো জানা না। এলাকার প্রধান মানে আইসে নি জিনিসটা? এলাকার প্রধান আইসে। রাস্তা ভাঙ্গা, কোনো সুবিধা নাই। এরপরে একটা গাড়ি আইতে গেলে যদি আমরা বাজার থেকে কিছু নিয়ে আইতাম, সেই গাড়ি আইতে রাজি হন আমরা গ্রামের ভিতরে। রাস্তা ভালো না। কতদিন ধরে রাস্তাটার অবস্থা? এটা তো অনেক দিন। আর এদিকে পানীয় জল বা কোনো অন্য কোনো সমস্যা আছে? আছে, জল নাই। জল নাই, সাপ্লাই নাই না। কত পরিবার এই এলাকা তৈব? ৩৫ পরিবারের মতো হইব। ব্যুরো রিপোর্ট, ফোকাস ত্রিপুরা।